কার? দলের গোলামি, নেতার গোলামি চলবে, গোলামি হবে কার? আল্লাহর গোলামি হবে। এই ভূখণ্ডে আমরা ইসলামকে বিজয়ী করব ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আবার আখিরি পয়গাম, ইসকন নিষিদ্ধ হোক, চাই কি চাই না? চাই কি চাই না? হাত উঁচু করতে হবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাংলাদেশে ইসকন, বাংলাদেশে ইসকন নিষিদ্ধ হোক, নিষিদ্ধ হোক, নিষিদ্ধ হোক, নিষিদ্ধ হোক, নিষিদ্ধ করো, করতে হবে। বাংলাদেশে ইসকন। রাজি আছেন ইনশাআল্লাহ? এইভাবে যখন দল বাদ দিয়া সবাই ইসলামের পক্ষে আমরা আওয়াজ তুলব, কিসের বিএনপি, কিসের হেফাজত, কিসের জামাত, আমরা সবাই মুসলমান। হাতে হাত রাখো, ঐক্যবদ্ধ হও। ঠিক আছে ইনশাআল্লাহ? ঠিক আছে? আল্লাহ পাক আমাদেরকে দলের, নেতার, পীরের, শায়েখের গোলামি বাদ দিয়া আল্লাহর গোলামি করবার তৌফিক দান করুক। আর হুজুরে বলেন আমিন। কথা একটু তিতা কিছু কিছু লাগছে, অনেকের তিতা লাগার জন্যই বলছি, কারণ আফসোস, কষ্টে বুকটা ফাইটা যায় শুনলে আপনারা। এই রাষ্ট্রদ্রোহী চিন্ময় কুমার, এই চিন্ময় দাস জেলখানায় গিয়ে ভিআইপি ডিভিশন পেয়েছে। ডিভিশন কি পাইছে? ডিভিশন বুঝেন আপনারা? জেলখানায় ডিভিশন মানে হলো ওই বন্দির জন্য স্পেশাল চিকিৎসা, স্পেশাল খাবার। ওই বন্দি যে ডিভিশন পাবে তার জন্য সাধারণ বন্দিরা ঘুমাবে ফ্লোরে, ওই বন্দি ঘুমাবে খাটের মধ্যে। সাধারণ বন্দিরা চিকিৎসার জন্য সিরিয়াল ধরবে, তার জন্য চিকিৎসক নিজে যাবে। সাধারণ বন্দিরা মোটা মোটা চালের ভাত খাবে, মাঝে মাঝে পোকা থাকবে, কিন্তু ওই বন্দি যে ডিভিশন পায় সে খাবে চিকন চালের ভাত। আর চিন্ময় কুমার দাস পাইছে এই সুবিধা। কল্পনা করা যায়? কষ্ট কি লাগে না লাগে না? ইমান থাকলে কষ্ট লাগবে। এটা আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে? আমার ভাই কবরে, খুনি পায় ডিভিশন। কি একটা অবস্থা না? আমার ভাই এখন কবরে চলে গিয়েছে আর এরা ডিভিশন পায়। আসলে আমার নিজের ভাই হইলে বুঝতাম। এখন অনেকের বয়ানগুলো একটু বেশি করা লাগবে, তিতা লাগবে, কিন্তু নিজের ভাই মরে গেলে গা রফিকুল ইসলাম মাদানির আজকের বয়ান সবচেয়ে ভালো লাগতো। কান্দে করে নাচতেন নিজের ভাই মরে গেলে গা। নিজের ভাই মরে নাই তো আরেক মুসলমান বেটা মরে গেছে গা, আমার কি? আমার কি, আমার কি করতে করতে কূপটা আমনের ঘরেও দিব একদিন। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের বক্তব্যকে কেউ ভুল বুঝবেন না। আমি বলি নাই আগামীকালকে আপনারা এই আশপাশের মন্দিরে গিয়ে হামলা করেন, বলছি? কথা বলেন, বলছি? আমরা আমাদের বক্তব্যগুলো ক্লিয়ার রাখতে চাই। আমরা কোনো মন্দিরে হামলার পক্ষে নই, তেমনিভাবে কোনো মন্দিরওয়ালারাও যেন মুসলমানদের কোনো কাজে বাধা না দেয়, আমরা এটা চাই। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। অসুস্থ মানুষ, দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসছি, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। প্রিয় যুবকেরা, দেখা হবে ময়দানে, ওয়াজ মাহফিলে নয়। হিন্দুত্ববাদী ভারত যেইভাবে উস্কানি দিচ্ছে, যে কোনো সময় উলামায়ে কেরাম ডাক দিলে ময়দানে নামতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যুবক, জীবন দিতে রাজি আছো তো ইনশাআল্লাহ? শাহাদাতের নজরানা পেশ করার জন্য তৈরি থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।